এইটা খুব স্পেশাল। ও আজকে একটা অন্য শুটিং এ ছিল, সেখান থেকে এসেই আগে রেডি হয়ে এখানে এসেছে, মানে আর অন্য কোনো কথা নেই। একটা বাচ্চা। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। ওই জন্য কি রেড গোলাপটা দিল? না, এই রেড গোলাপটা অ্যাকচুয়ালি আমার বাবার জন্য। তাই তো কাকু, এগুলো আমার, এগুলো এটা স্পেশাল, এটা বাবার জন্য। সত্যি কথা বলতে আমার বাবাও প্রয়াত, আমার শ্বশুর মশাইও এই জাস্ট 2 মাসও হয়নি প্রপারলি প্রয়াত। দুজনেই আমার স্ট্রংগেস্ট পিলার ছিলেন বলতে খারাপ লাগে, তাই বলছি আছে এখনো, অবশ্যই আছে। তো একজন এই স্বপ্নটা ছোটবেলা থেকে ভেতরে ভেতরে একটু একটু করে বুনে দিয়ে চলে গেছে, আর একজন এই স্বপ্নটা বাস্তবায়িত করতে মেন্টালি যা সাপোর্ট করেছে। মানে আমার শ্বশুর মশাই খুব সাইলেন্ট মানুষ, খুব চুপচাপ মানুষ, কিন্তু এই একটা জিনিসে এত উৎসাহ, মানে আমার যে কোনো জিনিসই ওনার ভীষণ উৎসাহ ছিল। আমার খুব ভালো লাগছে যে এটা ভেবে যে উনি প্রয়াত হওয়ার জাস্ট 15-20 দিন আগে আমার এখানে এসে পছন্দ করে আমার শাশুড়িমাকে শাড়ি কিনে দিয়ে গেছেন। তো আজকে আশা করছি দুজনেই, দুই বাবাই আমার ভীষণ খুশি, একদম খুব খুশি তোকে দেখছে এবং প্রচন্ড গর্ব করছে। একদম করছে, অলওয়েজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু দাঁড়ান করে এবার একটু আমায় বলো যে এই যে যিনি এসেছেন তিনি তো এক্ষুনি একটা শাড়ি নিয়ে নিলেন, একটা না দুটো, একটু তার জন্য একটু যদি শাড়ি ও আসে হামলা করে নিয়ে চলে যায়, তার জন্য কোন শাড়ি বেছে দেবে? ওর জন্য কি শাড়ি বেছে দেবো? দেখো সত্যি কথা বলতে ওকে আমি এটা কথাটা বলি, যে যত সুন্দর করে শাড়ি পরতে পারে, যেভাবে ও স্টাইলিং করে, মানে শেখার মতো, দেখার মতো, সব শাড়ি ওকে বিউটিফুল লাগবে। তবে স্পেশালি কিপিং ইন মাইন্ড যে ভীষণ জিরো ফিগার, তাই ওকে তো এই ধরনের মালকর্টন তো ফাটাফাটি লাগবেই। আমি একটু অফ কালার যদি বলি, আমি জানি এটাতে অনেকে আপত্তি করতে পারে, ও এই ধরনের শাড়িতে ওকে বিউটিফুল, আমি জানি ওকে সব রকম শাড়িতে মানে। আরেকজনও দেখছেন নিয়ে নিয়েছি ও বলছি না, এরা সব হামলা পায়। এটাই বোধহয় তন্তু সাজ, যারা নিজেদের মতো করে এসে নিজেদের মতো করে দেখে নিয়ে নিতে পারবে। হ্যাঁ দেখো আমার এখানে সব শোকেস করা আছে, কোনোটাই কিন্তু ঢোকানো নেই, সব বার করা। দেখো, পছন্দ করো, গায়ে ফেলো, আয়নায় নিজেকে দেখো, দুটো সেলফি নাও, যদি মনে হয় যে ভালো লাগছে নিয়ে চলে যাও। তো কালেকশন তো প্রচুর রয়েছে এবং নানা কিছু সম্ভার রয়েছে দেখতে পাচ্ছি। কি কি একটু আছে বলো তো আমাদের? মানে পুজোর আগে তো রয়েছে, ফুলকারি কাঁথা রয়েছে, শিবরি বাটিক রয়েছে, পুজোর জন্য দারুণ কালেকশন রয়েছে, আমি একটু আগেই দেখাচ্ছিলাম। কটন জামদানি রয়েছে, কটন জামদানি আমাদের মানে ঐতিহ্য বলা যেতে পারে, বাঙালির ঐতিহ্য। এই শাড়িটা পুরোটা যদি দেখো, অসম্ভব সুন্দর একটা শাড়ি, যদিও এটা আমার ব্যক্তিগত পছন্দের, আশা করছি সবারই ভালো লাগবে। তোমার পরনে যে শাড়িটা রয়েছে সেটাও কি এই কালেকশন? একদম এই শাড়িটা সত্যি কথা বলতে কালকে সন্ধ্যাবেলা ঠিক করেছি যে আমি কোনটা পরবো আজকে। তো এই কালকে যখন ঠিক করছিলাম, এটার অনেকগুলো কালার কম্বিনেশনস রয়েছে, সবকটাই মনে হচ্ছে ভালো লাগছে, সবটাই মনে হচ্ছে পরি, কোনটা ছেড়ে কোনটা নেব। তারপরে মনে হলো এই কালারের শাড়ি আমার একটু কমই আছে, তো এইটাই ফাইনালি, এটাই আমার হাজবেন্ড আমাকে চুজ করে দিল, এইটাই পরো তুমি। তো এই শাড়ি তো আছেই, মানে পুজোতে এইরকম একটা শাড়ি, শুধু পুজোতে কেন, আজকে ধরো একটা ইভেন্টে আমি এসেছি, এই ইভেন্টেও ভালো লাগছে। আই হোপ যারা শাড়ি পরতে ভালোবাসে এটা পরে বিয়ে বাড়িতেও পরে যেতে পারবে, কোনো অনুষ্ঠানেও যেতে পারবে, পুজোতে তো অবশ্যই বন্ধুদের সাথে একটা নাইট আউটে এটা পরে বেরোতেই পারে। এই যে বলি ইভেন্টের কথা, এটা কি আদৌ ইভেন্ট? এটা তো সন্তান, 1 বছর যে পা দিল না। দেখো এটা আমার কাছে সন্তান, সন্তানের জন্মদিনে দেখবে মায়েরা কিরকম ভাবে সেলিব্রেট করে, সব বন্ধুদেরকে ফোন করে করে বলে আজকে আমার বাচ্চার জন্মদিন, আসিস কিন্তু। ঠিক এরকম ভাবে আমি এটাকে ওই রকম ইভেন্ট বানাচ্ছি, সবাইকে বলেছি আসতে সেলিব্রেট করার জন্য। ইনফ্যাক্ট একটু আগে একজনকে বলছিলাম শাড়ি কিনতে হবে, এটা বড় কথা নয়, আজকে এই সেলিব্রেশনে যোগদান করতে হবে, আসতে হবে, আমার পাশে দাঁড়াতে হবে, আমি খুশি। আর সত্যি কথা বলতে সবাই এসেছেও, আসছেও, এখনো আসা বাকি রয়েছে অতিথিদের। এটা তো একটা কর্নার গেল, আরো সুন্দর করে সাজানো হয়েছে বাকি কর্নার। এই বাকি কর্নারের মধ্যে এই কর্নারটা একটু ঢাকাই কর্নার বলা যেতে পারে। এখানে রয়েছে বাংলাদেশি, পিওর বাংলাদেশি জামদানি ঢাকাই, আর এদিকে রয়েছে টিস্যু জামদানি রয়েছে, এইদিকে রয়েছে ঢাকাই, কিন্তু বাংলাদেশি ঢাকাই না, আমাদের এখানকার নেট ঢাকাই। তার মধ্যে একটা কালেকশন দেখাই, বুঝতে পারবে, খুব মিষ্টি মিষ্টি কালারের ঢাকাই,
সাদার সাথে কম্বিনেশন করে, এবং এর সাথে কিন্তু একটা করে ব্লাউজ পিস আছে যেটা অ্যাডেড ভালো লাগা। এইরকম একটা ঢাকায় পুজোর সময় পরে যদি বেরোই, বুঝতে পারছো কেমন লাগবে, সুন্দর লাগবে। এবং তার সাথে বোধহয় ম্যাচিং আরো অনেক কিছু রয়েছে, তাই না? একদম, শাড়ি তো রয়েছেই, বিভিন্ন রকমের শাড়ি রয়েছে এখানে, পিওর সিল্কস রয়েছে এখানে, হ্যান্ডলুমস রয়েছে, মণিপুরি হ্যান্ডলুমস রয়েছে, 3D রয়েছে, কাঞ্জি কটনস রয়েছে এখানে, তার সাথে তো জুয়েলারিও রয়েছে। মানে এটা আমি চেষ্টা করি আমার টেস্টের কয়েকটা জিনিস রাখার, মানে এখান থেকে আমিও মাঝে মধ্যে একটা দুটো পছন্দ করে নিয়ে চলে যাই বাড়ি, হ্যাঁ যেটা আমার লাগবে নিয়ে চলে গেলাম। এইগুলো আমারই পছন্দের কালেকশন। কিছু ব্যাঙ্গলস রয়েছে এখানে, একটা খুব কিউট স্টেটমেন্ট পিস রয়েছে এখানে। দিস ইজ আ ভেরি কিউট স্টেটমেন্ট পিস, সুন্দর না? পারফেক্ট। তো এইসবই রাখার চেষ্টা করেছি বিভিন্ন রকম। মানে এখানে যারা ইয়ং এজের তাদের থেকে শুরু করে যাদের বয়স হয়েছে সবাই এখানে এলে মন মতো শাড়ি পেয়ে যাবে। আর যারা এসে একেবারে হামলা করা হচ্ছিল এই দিকটা, সেই দিকটা একবার দেখবো না? নিশ্চয়ই। এই দিকটা হচ্ছে আমার হট কেক, মানে এই দিকে বেশি আমাকে তাকাতে হয় না, খুব তাড়াতাড়ি খালিও হয়ে যায়। এই জন্য কি এন্ট্রান্সেই একেবারে একদম একদম এসেই যদি টুক করে এখান থেকে নিয়ে চলে যেতে পারে। আর এত অ্যাফোর্ডেবল প্রাইসে রয়েছে যে এটা মানে একটা শাড়ি নিতে এসে মানুষ 3-4টে এটা নিয়ে চলে যায়, কারণ ওই টাকায় 3টে শাড়ি হয়ে যায় এটা। আর আমারও ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, কারণ একটা শাড়ি আমি দেখাই, একটা শাড়ি তোমার অলরেডি পিছনে আরো একটা শাড়ি দেখা যাচ্ছে, আমি বন্ধুর বিয়ে, হলুদ ফলুদ গায়ে হলুদ, গায়ে হলুদ বিয়ে রিসেপশন সব দেখতে হবে। আমি না থাকলেও শুনি শ্রীতমা দিদি এসেছিল, একটা নিয়ে চলে গেছে। হ্যাঁ দেখো, ও তো আমার বাড়ির লোক, ওকে তো আর আলাদা করে মানে ওর তো এটা দোকান বা ওর যেটাই হোক মানে আমারই, মানে আমার যখন ইচ্ছে আমি চলে আসছি, এই অধিকারটা তো আছে একদম। আমার বেস্ট ফ্রেন্ডের দোকান মানে আমারই দোকান। এক্স্যাক্টলি। আর এই যে শাড়িটা দেখাচ্ছিলে, হ্যাঁ, যেটাকে মুড়িয়ে কতটুকু করা যাচ্ছে দেখো, এটা আমি ভাঁজ করা শাড়ি বলছি, তার মানে বুঝতে পারছো এটা একটা পাল্লা যখন দেবো সেটা কতটা পাতলা কতটা মোলায়েম, মানে হাতে নিলে মানুষ বুঝতে পারবে এটা কি জিনিস। এটা কিন্তু মলমল নয়, মাল কটন। মাল কটন কিন্তু একটু আলাদা, মলমল আলাদা, মলমল একটু ঠিক হয়, মাল কটন কিন্তু ভীষণ ভীষণ থিন হয়। বাহ। আর শেষে ব্লাউজ পিসও রাখা রয়েছে কোথায় বলতো? ওই যে ব্লাউজ পিস, হ্যাঁ ব্লাউজ একেবারে রেডিমেড ব্লাউজ রয়েছে, ভীষণ লার্জ স্কেলে নেই কিন্তু কয়েকটা সিলেক্টিভ পিস তো রয়েছেই, এবং আমার মনে হয় এখান থেকে সবার পছন্দ হয়ে যাবে, মানে যে শাড়িটাই নেবে তার সাথে সাথে সুন্দর একটা ব্লাউজ পিস হবে। তার মানে যারা ব্যাগ নিয়ে আসবে তারা একেবারে মন মতো সব শপিং করে বাড়ি যাবে, তাই তো? ব্লাউজ, শাড়ি, ব্লাউজ, গয়না পরে এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাবে একদম। আর একটা যেটা আমার কাছেও রয়েছে, আমার কাছে আরো একটা জিনিস রয়েছে মেকআপ, আমি পারলে একটু মেকআপও করে দেবো। আর অপেক্ষা নেই, তাহলে পুজোর সময় আসতেই হচ্ছে সবাইকে তন্তু সাজ। এই তো সব সাদা, মানে ওর কাছে যখনই আমি আসি প্রচুর শাড়ি নিয়ে যায়, আর ওর কাছে আমার তো সাদা, মানে আমার সাদার প্রতি একটা অদ্ভুত ঝোঁক, তো আমার সাদা এত ভালো লাগে। ইনফ্যাক্ট আমি এই দুটো তুলেছি বটে হাতে, বাট আমার এইটা না কোথায় গেল, না মাছ দেওয়া শাড়িও মাছ দেওয়াটা তো এইটা দেখছিলাম, আর একটা সাদা, এই যে সাদা, এইটার দিকেও আমার নজর গেছে যে আমি এটা নেব না এটা নেব না এটা নেব, আমি খুব কনফিউজড হয়ে যাই। সাদা এত পছন্দ আমার, মানে আমার আলমারিটা খুললে শাড়ি সাদাই বেরোবে, সব সাদা, এত ভালোবাসি। সাদার সাথে এই কম্বিনেশনটা খুব খুব সুন্দর। হ্যাঁ, তোমার পছন্দ? ওই যে ওইখানে একটা সাদা আছে, ও আমার পছন্দটা ওই সেগমেন্ট, মানে ওইগুলো আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমি খুব গায়ের সাথে সেটে থাকা শাড়ি পরতে ভালোবাসি। মাল কাটন যেহেতু বলছিল, ওগুলো আমার সবকটা চোখে মনে হচ্ছে, সবকটা এরকম করে জড়িয়ে ধরে নিয়ে যাই। আপাতত একটু
হাতে নিয়ে ফেলেছি। ব্লাউজের দেখেন, ব্লাউজের কালেকশন খুবই ভালো, দারুণ দারুণ। প্রত্যেকটা মানে খুব ভালো ভালো কালেকশন রয়েছে ব্লাউজে। রেডিমেড ব্লাউজ নিজেদের সাইজের মতো করে নেওয়া যাবে, সে খুবই ভালো। ইনফ্যাক্ট এইটা এবং এটার সাথে আমি শাড়ি দেখে ফেলেছি, এই দেখো এটার সাথে ওই দেখো শাড়িটা, ওই যে শাড়িটা। আর তোমার এইগুলো ভীষণ আমার পছন্দ, যদি কেউ ম্যাচ করতে চায় নিশ্চয়ই। তাহলে এখন তো মানে আনন্দের যে যা হচ্ছে, যদি কেউ ম্যাচ করাতে চায় ওইটা এগুলো সবই চোখে পড়ছে, কিন্তু দেখতে মনে হচ্ছে না এটা এটা বোধহয় বিয়ে বাড়ির জন্য একেবারে শপিং, কিন্তু অলরেডি এখানে দুটো শাড়ি নিয়ে ফেলেছে। তারপর একটা গায়ে হলুদে করবো ভেবে রেখেছি, এই হলুদটা তো, হ্যাঁ এইটাও গায়ে হলুদে করবে, হালকা যেটা ওটা গায়ে হলুদের দিন করবো। অলরেডি বেছে নিয়েছে, তারপরে আরো শাড়ি নিয়ে না, এবার দুটোই নিতে ইচ্ছে করছে, কিন্তু মানে ওকে সত্যি শাড়ি পরলে না এনজয় ইওর শপিং। আর তন্তু সাজে তো এই জন্যই তন্তু সাজে, হ্যাঁ আমি ইনফ্যাক্ট সকলকে বলবো যে শুধু পুজো মানে কালী পুজো, দুর্গা পুজো কোনো দিনের জন্য না, মানে শাড়ি তো আমরা সবসময় পরি, মানে আমি যেমন পারলে রোজ শাড়ি পরে বাইরে বেরোই আর কি, এতটাই ভালোবাসি শাড়ি পরতে, আমি সমস্ত রকম শাড়িতে কমফোর্টেবল ফিল করি। আর মাল কাটেন যেটা বললো ট্যানি, মাল কাটেনটা তো সকাল থেকে পরে রাত অব্দি থাকা যায়, মানে আমার এরকমও হয়েছে আমি একদম সকালবেলা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি, কাজ সেরেছি, তারপরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেছি, করে ওই করতে করতে অনেক রাত হয়ে গেছে, তো সারাটা দিন ওই শাড়িগুলো পরে থাকা যায়, এত ভালো লাগে। তো আজকে দেখিয়েছে না অন্য কেউ চুরি লাগে বুক করার আগে, মানে আমার মনে হয় চুরি করে নিল, কথা বলছি আমি, কিন্তু কোনো কথা আগে থেকে শিখিয়ে দিইনি, না না এটা কিন্তু সবাই বিশ্বাস ফোন করে বললি ভালো কথা বলতে, না না কিছু বলে সাংঘাতিক কথাবার্তা বলে দিচ্ছে। না না আমার বন্ধু আমার মতনই তো, শাড়ি পরতে এত ভালোবাসে শ্রীতমা। শ্রীতম কতদিন পর পুরো নামটা ধরে ডেকেছি। না না আমি বেরিয়ে গেলাম, তুই আমাকে শ্রীতমা বলেছিস। দেখ ঠিক আছে, তুই বেরিয়ে যাবি তো, শাড়িগুলো লাগবে না তো? না ও আমাকে শ্রীতমা যখনই বলে আমি প্রচন্ড রেগে যাই, কারণ ও আমাকে শ্রী আর আমি ওকে ট্যানি ছাড়া আমরা কেউ কাউকে ডাকি না, তো যখন রেগে যাই তখন শোন তানিয়া, আর ও বলে শোন শ্রীতমা, তো এটাই হয়। তো সেই জন্য হঠাৎ করে ও ক্যামেরা দেখেই হয়তো হঠাৎ আমাকে বেশি সম্মান দিয়ে শ্রীতমা বলে ফেলেছে। তো যাই হোক, সবাইকে বলছি তন্তুর সাথে সবাই এসো, এবং সত্যি যেটা বললো যে যেরকম যার বাজেট সেই রকমের শাড়ি এবং প্রচুর অপশন পাবে, মানে কম বাজেটে হয় না আমাদের অপশন কমে যায়, এখানে কিন্তু সেটা না, অনেক অপশন। তো তোমরা সবাই এসো, তন্তু সাজ থেকে শাড়ি কেনো এবং নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলো। ছিল না, ছিল না, তোর জন্য এসছি আমি। এই ভালোবাসা আমি কোথায় রাখবো? কোন সুদূর নর্থ থেকে আসছে সাউথে আমার জন্য, আমার শাশুড়ি মা। এটাই বলছি, এত দরজাল, এদিকে অফস্ক্রিন দেখো কি ভালোবাসা। এটা থেকে বোঝা যায় যে টিভির পর্দায় যা রাখেন আপনারা সব কিন্তু সত্যি নয়। এই যে বন্ধুরা আসছে, আমার যে কি ভালো লাগছে, এই সবারই প্যাকআপ কাহিনী আর কি, যখন যার প্যাকআপ হচ্ছে সে তখন আসছে। একটু তাড়াতাড়ি হয়েছে তাই একটু তাড়াতাড়ি এলাম, আর একজন আসছে তার একটু দেরি হবে। এখানে যত শাড়ি আছে সব আমারই পছন্দ, আমার পছন্দ কেমন সেটা বুঝতে গেলে তো আসতে হবে। আশা করছি সবাই ভালো লাগবে আমার পছন্দ।